সিয়ামের সর্বনিম্ন স্তর হচ্ছে আপনার পেট বিরত থাকবে, লজ্জাস্থান বিরত, সর্বনিম্ন, যেটা ক্রস করলে সিয়াম ভেঙে যায়। কিন্তু সিয়ামের যেই স্তরে গেলে আপনি ফজিলত পাবেন, যেই স্তরে না গেলে আপনি ফজিলত পাবেন না। যেই স্তরে গেলে সিয়ামের ফরজ আদায় হওয়ার পাশাপাশি ফজিলতও পাওয়া যাবে, সেটা হচ্ছে বাস্তব, প্রকৃত, রিয়াল সিয়াম। সেটাতে জিহব্বাও সিয়াম আছে, চোখও সিয়াম আছে, কানও সিয়াম আছে, পেটও সিয়াম আছে, লজ্জাস্থানও সিয়াম আছে, হাত পাও সিয়াম আছে। এই সিয়ামে আমরা ফজিলত পাবো, নেকি পাবো। এই সিয়াম আমাদেরকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রশিক্ষণ দিচ্ছে। এটা শয়তানের বিরুদ্ধে প্রশিক্ষণের একটা কোর্স, 30 দিন একটানা। শুধু না খেয়ে থাকলাম, তারপরে সব অন্যায় ব্যস্ত থাকলাম, সালাতের ধার ধারলাম না, জিহুব্বাকে মানুষের নিন্দা গীবতে ব্যস্ত রাখলাম, কানকে গান শ্রবণে ব্যস্ত রাখলাম, চোখকে অশ্লীল দৃশ্য দেখায় ব্যস্ত রাখলাম, এই সিয়ামের কোনো দাম নাই। এই সিয়াম তো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ হলো না। এই সিয়াম তো আমাকে লাআল্লাকুম তাত্তাকুন, বেঁচে থাকার, বিরত থাকার প্র্যাকটিস দিতে পারলো না। তাত্তাকুনের শাব্দিক অর্থ কি? বেঁচে বেঁচে চলা, পারহেজগার না উর্দুতে বলে, সেখান থেকে এসেছে পরহেজগার। উর্দুতে যখন কোনো মানুষ অসুস্থ হয় তখন ডাক্তার বলে খানে মে থোড়া পরহেজ করকে চলনা, মানে খাবারে একটু বেছে বেছে চলিও, পরহেজ করকে চলনা, বেছে বেছে চলি। ওইটাকে মোত্তাকিকে তখন উর্দুতে বলেছে পরহেজগার, আমরা বলেছি পরহেজগার। তার মানে যে বেছে বেছে চলে। তাহলে বেছে বেছে চলার প্র্যাকটিসটা কোথায় হচ্ছে? লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা বেছে বেছে চলার প্রশিক্ষণ নিতে পারো, বিরত থাকার প্র্যাকটিস করতে পারো শয়তানের বিরুদ্ধে। তাহলে এই বিরত থাকাটা তখনই পূর্ণাঙ্গতা পাবে যখন আপনার জিহুব্বা বিরত আছে, চোখ বিরত আছে, কান বিরত আছে, পেট বিরত আছে, লজ্জাস্থান বিরত আছে, হাত এবং পা বিরত আছে। এবার আপনি পুরো 1 মাস শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রশিক্ষণ নিলেন, বিরত থাকার প্রশিক্ষণ নিলেন। প্রিয় উপস্থিতি, যেই সমস্ত বিষয়ের মাধ্যমে শয়তান মানুষকে ঘায়েল করতে চায় তার অন্যতম 3টি বিষয় হচ্ছে অত্যাধিক খাওয়া, অত্যাধিক ঘুমানো, অত্যাধিক কথা বলা। এই 3টে শয়তান আমাদের উপর চাপিয়ে দিতে চায় যে সারাদিন এর ওর নামে যা ইচ্ছা তাই বলো, সারাদিন যা ভালো লাগে সব খাও, বিড়ি, সিগারেট, মদ, জুয়া, জর্দা, গুল, তামাক সব, আর যত বেশি পরিমাণ পারো একদম রাত থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে 10টা, 11টা, 12টা পর্যন্ত ঘুমাও। এই 3টে শয়তানি স্বভাব। তাহলে পেট পূর্ণ করে যখন মানুষ খায় তখন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষের রক্ত সঞ্চালনের এই রাস্তা প্রশস্ত হয়, এবং প্রশস্ত হওয়ার কারণে ওর মধ্যে দিয়ে শয়তান আরও বেশি ঢুকতে পারে। শয়তান কিন্তু আমাদের শরীরে ঢোকে, ইয়াজরি মাজরাদ দাম, রক্ত সঞ্চালনের রাস্তাগুলোর মধ্যে দিয়ে শয়তান প্রবেশ করে। তাহলে যখন পেট পূর্ণ করে খাবে, প্রচুর পরিমাণে ঘুমাবে, তখন এগুলোতে শয়তানের প্রবেশাধিকার বাড়ে। তাহলে এই জন্য শয়তানের ঢোকা কমিয়ে আনার জন্য মানুষের জন্মগত স্বভাব, নাফসানি চাহিদা, পৃথিবীতে যদি শয়তান নাই, আজকে কল্পনা করেন ইবলিস এবং ইবলিসের বাহিনী নাই, তারপরেও মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের নাফস। কেন? এই নাফস এই পৃথিবীতে তৈরি হয়েছে, এই পৃথিবীর আলো, বাতাস, মাটি, পানি দিয়ে তৈরি হয়েছে। রূহ এসেছে আসমান থেকে, ওর সাথে দুনিয়ার সম্পর্ক নাই। কিন্তু যেই নাফস দুনিয়াতে তৈরি হয়েছে, ও তো দুনিয়ার খাওয়া, দুনিয়ার বিনোদন ভালোবাসবেই। এইটা নাফসের জন্মগত চাওয়া যে সে খাওয়াকে ভালোবাসবে, এটা নাফসের জন্মগত চাওয়া যে সে নারীকে ভালোবাসবে, এটা নাফসের জন্মগত চাওয়া যে সে টাকাকে ভালোবাসবে। নাই পৃথিবীতে শয়তান।
তখন এই নাফস নিজেই আপনাকে পথভ্রষ্ট করার জন্য যথেষ্ট। এই জন্য কিছু কিছু দোয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে নাফস থেকেও পরিত্রাণ চেয়েছেন, শয়তান থেকেও পরিত্রাণ চেয়েছেন। প্রত্যেক বক্তা যখন বক্তব্য শুরু করে তখন দেখবেন, আজকের বক্তব্য আমি শুরুতে বলেছি, নাহমাদুহু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি আমার নাফসের অকল্যাণ থেকে। তো নাফস যদি ভয়ঙ্করই না হবে তো নাফসের অকল্যাণ থেকে কেমনে পরিত্রাণ চাই? শয়তান ছাড়া নাফস ইটসেলফ ভয়ঙ্কর, শয়তান ছাড়াই। এবার নাফসের নিজের নাফসানি চাওয়া, তার সাথে শয়তান যুক্ত হয়েছে, শয়তানের ওয়াসওয়াসা, এই দুটো যখন যুক্ত হয় তখন এটা আরো ভয়ঙ্কর। তাহলে এই দুটোকে লাগাম দেওয়ার জন্য একটা বড় মাধ্যম হচ্ছে সিয়াম। নাফস নিজে চায় খেতে, খাওয়া ভালোবাসে, সেখানে আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। নাফস নিজে চায় যে সে ঘুমাবে, সেখানে আমি রাত জাগতেছি। নাফস চায় যে সে মানুষের বিরুদ্ধে গীবত, তোহমত, অপবাদ, যত মানুষকে ছোট করতে পারে তত মজা পায়, সেখানে আমি জিহ্বার সিয়াম পালন করা শুরু করেছি। তাহলে চোখের সিয়াম, কানের সিয়াম, জিহ্বার সিয়াম, পেটের সিয়াম, লজ্জাস্থানের সিয়াম, এগুলো একসাথে শয়তান এবং আমার নাফস, এই দুটোর বিরুদ্ধেই যুদ্ধ। এই জন্য মানুষকে ভালো করতে, পরহেজগার করতে, মুত্তাকি করতে সিয়ামের কোনো বিকল্প নাই। শাবান মাসে সিয়াম পালন, রমাজানে সিয়াম পালন, বৃহস্পতিবার সোমবারে সিয়াম পালন, মাসের 3 দিন সিয়াম পালন অব্যাহত রাখতেই হবে। পারলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একদিন পর একদিন। আমরা সেভাবে পারি না, তবে ওস্তাদ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আমার মা ধারাবাহিক অব্যাহত সব সময় নফল সিয়াম পালন করে। বৃহস্পতিবার সোমবার, মাসের 3 দিন, শাবান মাসের শুরু থেকে সব সময়। এটা কখনো বৃহস্পতিবার সোমবারের সিয়ামও কখনো মিস দেন না, মাসের 3 দিনের সিয়ামও কখনো মিস দেন না, শাবান মাসের শুরু থেকে তো দেনই না। তো আমরা ওইভাবে পারি না, কিন্তু দেখে অনুপ্রাণিত হই যে না, চেষ্টা করতে হবে, পারতে হবে, করতে হবে। তো আপনাদেরকেও উৎসাহিত করছি যে আপনি যদি শাবান মাসে সিয়াম না রাখেন তাহলে আপনার ব্রেন আনপ্রিপেয়ার্ড অবস্থায় রমজানে ঢুকবে, অপ্রস্তুত অবস্থায় রমজানে ঢুকবে। আর আপনি যদি শাবানে সিয়াম রাখেন তাহলে সাইকোলজিক্যালি, মেন্টালি আপনার ব্রেনকে আপনি আগে থেকে সিগন্যাল দিচ্ছেন, ব্রেনকে সিগন্যাল দিচ্ছেন। দেখেন, ব্রেন একটা ভিন্ন স্বাধীন সত্তা, ওকে আপনি যেভাবে ইউজ করবেন ও সেভাবে অভ্যস্ত হয়ে যাবে। তো ব্রেনকে আপনি আগে থেকে সিগন্যাল দিচ্ছেন যে আমি শাবানে সিয়াম রাখছি কেন, সামনে রমজান আসতেছে। তখন ব্রেন নিজেই প্রস্তুত হবে, মেন্টালি প্রিপেয়ার্ড হবে যে না, রমজানকে মূল্যায়ন করতে হবে, রমজানে ইবাদত করতে হবে, এই মূল্যায়ন, এই প্রস্তুতিটার দরকার আছে। সিয়ামের বিষয়ে আর একটা কথা বলে আমরা সালাত কিভাবে আমাদেরকে শয়তানের কবল থেকে রক্ষা করতে পারে সেটির দিকে আগাব। সিয়ামের বিষয়ে আরেকটি কথা, রমাজান এবং শাবান এবং সিয়াম, এগুলো বিষয়ে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর আলোচনা করবেন। সিয়ামের বিষয়ে একটি কথা, আল্লাহ সুবহানাহু তাআলার কাফফারা সিস্টেম, গুনাহ মাফ হওয়ার যে পদ্ধতি আল্লাহ তৈরি করে রেখেছেন, আল্লাহ সেট আপ করে রেখেছেন যে গুনাহ মাফ হবে। এই পদ্ধতিতে আপনি জেহারের কাফফারা বলেন, কসম ভঙ্গের কাফফারা বলেন, দিনের বেলা রমজান মাসে স্ত্রীর কাছে যাওয়ার গুনাহের কাফফারা বলেন, হজ বা উমরায় ভুল হলে দম দেওয়ার কাফফারা বলেন, অনিচ্ছাকৃত কোনো মানুষকে হত্যা করলে দিয়াতের কাফফারা বলেন, এই প্রত্যেকটা গুনাহ, কথা যত গুনাহের কাফফারা আল্লাহ দিয়েছে পৃথিবীতে, এই প্রত্যেকটা কাফফারা শুরু হয় গোলাম আজাদ করো, না হয় এতজন মিসকিনকে খাওয়াও। এটা দিয়ে গোলাম আজাদ সর্বোচ্চ, কেন গোলাম আজাদ করতে বেশি টাকা লাগে, তার চেয়ে একটু কম টাকা লাগবে মিসকিনকে খাওয়ানো, পরিমাণ কম বেশি, কোথাও 10 জন মিসকিন, কোথাও 60 জন মিসকিন, এক এক ধরনের কাফফারা নির্ধারণ করা আছে। তথা প্রথম যে দুইটা বললাম, এই দুইটা হচ্ছে টাকা, গোলাম আজাদ করতে টাকা দিতে হবে, মিসকিনকে খাওয়াতে টাকা দিতে হবে।
তথা পকেট থেকে টাকা আল্লাহর রাস্তায় বের হলে গুনাহ মাফ হয়। এটা কাফফারা সিস্টেমকে দেখলে বোঝা যায় যে আল্লাহ কিভাবে কাফফারার সিস্টেম নির্ধারণ করেছে। 2 নাম্বার, যখন এই দুইটার কোনোটাই কেউ পারে না, তখন বলে সিয়াম রাখো। যে কোনো কাফফারা আপনি উঠিয়ে দেখেন, এখান থেকে গিয়ে যে কোনো ফতোয়ার বই, যে কোনো মাসলা মাসাইলের বই খুলে আপনি দেখেন যে কাফফারায় আল্লাহ কি বলছে। গোলাম আজাদ করো, মিসকিনকে খাওয়াও, এগুলোর একটাও পারছো না। মানে টাকার রাস্তা যখন শেষ, টাকার সক্ষমতা যখন শেষ, তখন এবার বলে এতদিন সিয়াম রাখো। তাহলে কোথাও বলা আছে 3 দিন সিয়াম রাখো, কোনোটাতে বলা আছে 10 দিন সিয়াম রাখো, কোনোটায় বলেছে একটানা 60 দিন সিয়াম রাখো। তার মানে আল্লাহর কাফফারা সিস্টেমে গুনাহ মাফ হওয়ার একটা বড় মাধ্যম সিয়াম। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর যে কোনো গুনাহ অত্যাধিক সিয়াম দিয়ে মাফ হয়ে যেতে পারে। পৃথিবীর যে কোনো গুনাহ অত্যাধিক সিয়াম দিয়ে কাফফারা হিসেবে গণ্য হয়ে যেতে পারে, গুনাহ মিটিয়ে দিতে পারে। প্রিয় উপস্থিতি, সালাত শয়তানের যে আধিপত্য আমাদের নিজের নাফসের উপর, এই আধিপত্য যদি আপনি ভাঙতে চান, ঘরে বসে থেকে ভাঙ্গার কোনো সুযোগ নাই, ঘুমিয়ে শুয়ে বসে ভাঙ্গার কোনো সুযোগ নাই। আমি শয়তানের গোলাম অবস্থায় আছি, কথার কথা। এখন শয়তানের গোলামি থেকে বের হতে চাই, তাহলে বের হব শুয়ে থেকে হবে না, ঘুমিয়ে থেকে হবে না, বসে থেকে হবে না, খেয়ে দেয়ে হবে না। আমি শয়তানের গোলাম অবস্থায় আছি, বের হতে চাই শয়তানের গোলামি থেকে, এর জন্য কাজ করতে হবে। পৃথিবীতে কোনো কিছুই কাজ করা ছাড়া হাসিল হয় না, পরিশ্রম ছাড়া হাসিল হয় না, প্রশিক্ষণ ছাড়া হাসিল হয় না। আপনি আর্মিতে জব করে ঢোকেন, আপনাকে 10 কিলোমিটার দৌড়াবে, দৌড়াও 10 কিলোমিটার একটা না, প্রতিদিন সকালে পিটি করো। কেন? কাজ না করলে তো শরীর ফিট থাকবে না। শরীরকে যে ফিট রাখবে, কি দিয়ে ফিট রাখবে? যদি ব্যায়াম না করে, ফিজিক্যাল এক্সারসাইজ না করে। তো শরীরের সুস্থতা অসুস্থতা যেমন একদম হুবহু মানুষের নাফসের সুস্থতা অসুস্থতা, এটা আমরা বুঝি না, আমাদের বুঝার বাইরে। যেমন শরীরের সুস্থতা অসুস্থতার, আপনি আজকে এখনই যান যে আপনি অসুস্থ, মেডিকেলে গেলেন, মেডিকেলে গিয়ে চেক আপ করেন, বলবে আপনার এই ভিটামিন শর্ট আছে, ভিটামিন সি নাই। ভিটামিন সি নাই এই জন্য আপনার ঠোঁট ফাটে, ভিটামিন সি নাই এই জন্য মুখে ঘা হয়েছে, ভিটামিন ডি নাই এই জন্য হাঁটুতে ব্যথা। তাহলে কোনো একটার কমতিতে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। আবার কোনো একটার মাত্রাতিরিক্ত বেশি হলে আপনি অসুস্থ। বলে সুগার লেভেল যেমন থাকার কথা তেমন নাই, 5, 6, 7 থাকবে, 13, 14, 15 হয়ে বসে আছে, তাহলে আপনি অসুস্থ। কেন? এখানে বিষ বেশি হয়ে গেছে, বিষ ঢুকে গেছে শরীরের মধ্যে, ভাইরাস ঢুকে গেছে। তাহলে এই যে শরীরের সুস্থতা এবং অসুস্থতা যেমন হুবহু, এইরকমই নাফসের সুস্থতা অসুস্থতা। নাফসের ভিটামিন নাই, নাফস যেখান থেকে ভিটামিন নিবে সে ভিটামিনগুলো নাই। একদিকে তো ভিটামিন নাই, আর একদিকে যে বিষগুলো থাকলে নাফস অসুস্থ হবে, ওই বিষগুলো প্রতিনিয়ত ঢুকতেছে। তাহলে নাফসের ভিটামিনের অভাব, প্রোটিনের অভাব, ক্যালোরির অভাব কি? যত ফরজ ইবাদত আছে সব ফরজ ইবাদত, প্রত্যেকটা ফরজ ইবাদতে চুল পরিমাণ কমতি তৈরি হওয়া মানে নাফস অসুস্থ। ওখানে পূর্ণাঙ্গ ভিটামিন ঢুকতেছে না, প্রোটিন ঢুকতেছে না, ক্যালোরি ঢুকতেছে না, অসুস্থ হয়ে গেছে, মারা যাওয়ার দ্বার প্রান্তে, নূর কমে যাচ্ছে। নাফসের মৃত্যু মানে নূর না থাকা। বলে নাফসের মৃত্যু কি দিয়ে বুঝবেন? নাফস এবং রুহের মৃত্যু হচ্ছে নূর না থাকলেই মৃত্যু। তাহলে আমাদের যতজনের নাফস জীবিত আছে না মৃত আছে কি দিয়ে বুঝবেন? হার্টবিট পাম্প করতেছে, রক্ত বের হচ্ছে, তার মানে বেঁচে আছেন? জি না। এই বেঁচে থাকা তো দুনিয়াবি বেঁচে থাকা, রুহানিভাবে আপনি জীবিত কিনা, আপনার রুহ জীবিত কিনা, না আপনি মারা গেছেন। তা আপনার নাফস এবং রুহ এটা মারা গেছে কিনা এটা বুঝবেন কি হবে? আপনার এর মধ্যে এই কালবে নূর আছে কিনা। নূর নাই, মৃত, মারা গেছে। তাহলে ওই নূর কি কোথায় থেকে আসবে? আপনি তো নিজেই কমিয়েছেন, সালাতে নাই, সিয়ামে নাই, এগুলো জরুরি যে ভিটামিনগুলো থাকা দরকার সেগুলো নাই, কমে গেছে। তাহলে তো অটোমেটিক নূর মারা যাওয়ার দিকে। এবার যে সমস্ত ভাইরাস ঢুকলে আপনি মারা যাবেন, ওই ভাইরাস প্রতিনিয়ত ঢুকতেছে, কান দিয়ে গান ঢুকতেছে, এটা ভাইরাস ঢোকার রাস্তা। শয়তানের আক্রমণের জানালা কান।
চোখ দিয়ে অশ্লীল দৃশ্য ঢুকতেছে, এটা ভাইরাস। এটা ওইভাবেই হৃদয়কে আক্রান্ত করে যেভাবে বাস্তবে আমাদের শরীর আক্রান্ত হয়। এই জিনিসগুলো প্রত্যেকটা যে বিষয়গুলো আমি বলতেছি এটা বাস্তব, এটা মাপার কোনো যন্ত্র পৃথিবীতে নাই। তাই এটা মাপার যদি কোনো যন্ত্র পৃথিবীতে বের করা যেত তাহলে আপনি মেপে দেখতে পেতেন যে হ্যাঁ, আমার কাল্ব, আমার হৃদয় আসলেই নূর নাই, নূর হারিয়ে গেছে, এখানে ভাইরাস ঢুকে এটাকে বিষাক্ত করে ফেলেছে এবং এখান থেকে নূর বিদায় নিয়েছে। ওই রকমই একটা ভাইরাস হচ্ছে এই যে জিহ্বা দিয়ে যে আমরা একে অপরকে গালি দিচ্ছি, মিথ্যা অপবাদ দিচ্ছি, গীবত করছি। দেখেন, মানুষ যখন মিথ্যা বলে তখন তার মুখে দুর্গন্ধ তৈরি হয়, যে দুর্গন্ধে ফেরেশতা পালিয়ে যায়, সহিহ হাদিস। তো আপনি কি মনে করেন যে এই দুর্গন্ধটা বাস্তবে তৈরি হয়েছে না কল্পনায় তৈরি হয়েছে? বাস্তবে তৈরি হয়েছে। আমি যখন মিথ্যা বললাম, আপনি যখন মিথ্যা বললেন, তখন আমার মুখ থেকে বাস্তবেই দুর্গন্ধ বেরিয়েছে। এই দুর্গন্ধটা বাস্তব। কিন্তু ওই দুর্গন্ধটা যেই লেভেলে ফিল করা যাবে, ওই লেভেলের মতো সূক্ষ্ম গন্ধ নেওয়ার ক্ষমতাই নাকের নাই, কিন্তু দুর্গন্ধ বাস্তবে বেরিয়েছে। যেমন কুকুরের নাকের যেই লেভেলের দুর্গন্ধ নেওয়ার সক্ষমতা, ওই লেভেলের গন্ধ নেওয়ার সক্ষমতা তো আমার নাকের নাই। ফলত আমি বলবো যে বোতলেরও গন্ধ নাই, এই মাইকেরও গন্ধ নাই, জামারও গন্ধ নাই, কিন্তু প্রত্যেকটার গন্ধ আছে। তাহলে এগুলো বাস্তব লেভেলে ঘটে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন সিয়াম পালনকারীর মুখের গন্ধ মিসকে আম্বর, মেরিগো নাভির যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গন্ধ, তার চেয়ে বেশি প্রিয়। এটা কখন? যতক্ষণ এই জিহ্বা, এই চোখ, এই কান এগুলো দুর্গন্ধের মধ্যে ঢোকেনি। আমি আছি সিয়াম, কিন্তু আমার জিহ্বা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, মিথ্যা বলতেছি দুর্গন্ধ, গীবত করতেছি দুর্গন্ধ, অপবাদ দিচ্ছি দুর্গন্ধ। তাহলে এটা থেকে কিভাবে সুগন্ধি বের হবে? আল্লাহর কাছে কেমনে এটা সুগন্ধযুক্ত মনে হবে? ওই সিয়াম পালনকারীর মুখের গন্ধ থেকেই সুগন্ধি বের হবে, যে সিয়াম পালনকারীর মুখ দুর্গন্ধের মধ্যে ঢোকে। তো আমাদের যে নফস, রূহ এবং কলব, এইটার উপর যদি আমি আধিপত্য বিস্তার করতে চাই, যে না, একে শয়তানের গোলামি থেকে বের করব, তাহলে একে কাজ না দিলে, ট্রেনিং না দিলে, ভালো মতো ভিটামিন প্রোটিন না দিলে, ভাইরাস বের না করলে কখনোই ঠিক হবে না। ঠিক আমাদের শরীরের ফিটনেসের জন্য যেমন ব্যায়াম দরকার, ওইরকম নফসকে কন্ট্রোলে আনার জন্য ওর প্রশিক্ষণ দরকার। তাহলে ওর সবচেয়ে বড় প্রশিক্ষণ কি? যেই প্রশিক্ষণটা মৃত্যু পর্যন্ত একদিনের জন্য মিস দেওয়া মানে ওই একদিনই অসুস্থ, সেটা হচ্ছে সালাত। এটা কাজ, একটা মাত্র কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য দিয়েছে, শুধু একটাই কাজ, আর কোনো কাজ দেয়নি। এটা আবার ভুল বুঝিয়েন না, ভুল ব্যাখ্যা করিয়েন না, বুঝিয়ে বলতেছি। আমি বলছি কি, যে আল্লাহ মুসলমানদের শুধু একটাই কাজ করতে দিয়েছে, আর কোনো কাজ দেয়নি। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে, প্রথমে আপনাকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ তার নিষেধের চেয়ে লক্ষ কোটি গুণ দামি। আবার বুঝেন, আল্লাহর আদেশ তার নিষেধের চেয়ে বেশি বড়, বেশি মহৎ। নিষেধও বড়, মহৎ, আদেশটা বড়। কেন? একটা প্রতিষ্ঠান আপনি চালু করেছেন, এটাও একটা মাদ্রাসার প্রোগ্রাম। একটা প্রতিষ্ঠানের নিয়ম কানুন ঠিক রাখার জন্য অনেক নিষেধ আছে। ফোন চালানো যাবে না, এতটার পরে ঘুমানো যাবে না, এই প্যান্ট পরা যাবে না, এই কাপড় পরা যাবে না। মাদ্রাসায় ধরেন অসংখ্য নিষেধ আছে। আপনি এখন সব নিষেধগুলো ফলো করলেন, কিন্তু ওই মাদ্রাসায় এতগুলো নিষেধ দেওয়া আছে যেই কাজটাকে ভালো করে করার জন্য। ওকে ফোন চালাতে দিবে না, এটা নিষেধ করে রেখেছে। ওকে প্যান্ট পরতে দিবে না, নিষেধ করে রেখেছে। এগুলো নিষেধ দিয়ে রেখেছে একটা কাজ ভালো মতো করার জন্য, সেটা হচ্ছে নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে পড়া ঠিক মতো করা। তো ওইটা দিয়ে নাই, তাহলে নিষেধ মানে লাভ আছে? আমি যদি বুঝাতে না পারি, এটা আমার ব্যর্থতা।
যেই একটা মূল কাজকে সামনে রেখে এতগুলো নিষেধ দেওয়া আছে, ওটা দিয়ে দামি নাই। ওই নিষেধের কি দাম? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিষেধ দিয়েছে। এই সমাজ ব্যবস্থাটাকে ঠিক রাখতে হবে। তো মানুষ যদি মানুষকে হত্যা করে, সমাজ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ জেনাকে হারাম করেছে। জেনা যদি হারাম না থাকে তাহলে পরিবার ধ্বংস হয়ে যাবে। তাহলে এই পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য, মানুষের এই সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য অসংখ্য নিষেধ আছে। মদকে আল্লাহ হারাম করেছে। যদি সবাই মদ্যপায়ে আসক্ত হয়, সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে। সবাই যদি জুয়ায় আসক্ত হয়, সমাজ ধ্বংস হয়ে যাবে। তাহলে সমাজকে বাঁচিয়ে রাখার জন্য তো এগুলো লাগবে, কিন্তু এগুলো লাগবে কি করতে? একটা কাজ। সে কাজটার নাম কি বলেন? মাত্র কাজ হিসেবে একটাই দেওয়া আছে, কাজ একটা। তো বলবেন যে আরো তো কাজ আছে, সিয়াম আছে, হজ আছে, জাকাত আছে। কোনো একটা কাজ আদেশ হিসেবে আল্লাহ দৈনিক করতে হবে, এরকম কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। কোনো একটা কাজ দৈনিক করতে হবে, নারী পুরুষ নির্বিশেষে, কেউ বাদ যাবে না, ধনী গরিব নির্বিশেষে, এরকম কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। হজ যে ধনী সে করবে, গরিবের নাই। জাকাত যে ধনী সে দিবে, গরিবের নাই। সিয়াম বছরে একবার, রমজান মাসে আসতেছে। তাহলে আপনি যে মুসলমান হলেন, আপনি এখন একটা হিন্দু মানুষ। অসংখ্য হিন্দু মানুষ ভালো থাকার জন্য মদ খায় না, সমাজে ভালো হওয়ার জন্য জেনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি, খুন, চুরি, ডাকাতিতে নিযুক্ত হয় না। এই হিন্দু মানুষটা মুসলমান হয়ে কি করবে? এই মানুষটা তো আগে থেকে মদ খায় না, তোর কাজ কি? ওকে তো আর আপনি বলতে পারছেন না, বাবা তুমি হিন্দু থেকে মুসলমান হলা, তুমি তো মদ খায়ও না। তো বললে, ভাই আমি তো আগে থেকে মদ খাই। কত লক্ষ লক্ষ খ্রিস্টান নেবেন, চুরি চামারি ডাকাতি অন্যায় করে না। তো বলে, বাবা তুমি তো খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করলো, তো ইসলামের নিয়ম হচ্ছে চুরি চামারি করা যাবে না। বলে, আমি তো আগে থেকে চুরি চামারি করি না। তো ও খ্রিস্টান যে মুসলমান হবে, হিন্দু যে মুসলমান হবে, ভালো খ্রিস্টান ভালো হিন্দু মুসলমান হয়ে করবে কি? একটাই কাজ আছে, সেই কাজটা কি বলেন তো? সালাত। এইবার বুঝলেন ওই হাদিসের অর্থ, যে মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? সালাত। তুমি সালাত আদায় করো, তো মুসলমানই নাই, তুমি মুসলমান থাকারই তো কোনো দরকার নাই। কেন? এরকম আরো অসংখ্য হিন্দু আছে, খ্রিস্টান আছে, মদ খায় না, বিড়ি খায় না, জুয়া খায় না, জুয়া খেলে না, চুরি করে না, ডাকাতি করে না, কত হিন্দু খ্রিস্টান। তাহলে ওই হিন্দু খ্রিস্টান আর তোমার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। তাহলে আদেশ হিসেবে নারী পুরুষ নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে প্রতিদিন করতে হবে আল্লাহর একমাত্র একটাই আদেশ, তার নাম সালাত। এই জন্য সালাতের ক্ষেত্রে কোনো এক্সকিউজ দেওয়ার অপশন রাখা হয়নি, যে সালাতের ক্ষেত্রে আমি কোনো অজুহাত দিব, এই অজুহাত দেওয়ার কোনো অপশন রাখা হয়নি। সিয়ামে অজুহাত আছে, মনে করলাম সিয়াম নারী পুরুষ নির্বিশেষে, মনে করে নিলাম সিয়াম ধনী গরিব নির্বিশেষে, কিন্তু সিয়ামে অজুহাত দিতে পারবো। আমি বুড়ো হয়ে গেছি, সিয়াম রাখতে পারবো, ঠিক আছে সমস্যা নেই, ফিদিয়া দিয়ে দাও। বলে আমি গর্ভবতী, আমি ঋতুবতী, সিয়াম রাখবো, ঠিক আছে তোমার জন্য এই অপশন দিয়ে দিলাম। অসুস্থ, তো তোমার জন্য অপশন দিয়ে দিলাম। তাহলে যেই সিয়ামটা আমরা অন্তত ধনী গরিব উভয়ের জন্য রেখেছিলাম, ওইটাতেও ডট 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 অসংখ্য অপশন আছে। একমাত্র আদেশ আল্লাহর, যে আদেশে কোনো অজুহাত নাই, না নারী না পুরুষ, না শিশু না বৃদ্ধ, বয়স হওয়ার পর, না অসুস্থ, না দাঁড়িয়ে না বসে না শুয়ে, না পানি আছে না পানি নাই, না তায়াম্মুম আছে না তায়াম্মুম নাই, না কেবলা চিনি না কেবলা চিনি না, না কাপড় আছে না কাপড় নাই। কোনো পরিস্থিতিতে, কোনো সিচুয়েশনে, কোনো অজুহাত সালাতের জন্য গ্রহণযোগ্য নয়। কেন? এটা একটা মাত্র আদেশ, এই জন্য এত কড়া আদেশ। তো আপনাকে বেশি দেয়নি, বাকি সারাদিন তো আপনি নিজের কাজই করছেন। আল্লাহর পক্ষ থেকে আদেশ শুধু একটা, সালাত আদায় করতে হবে। কেন? এই একটা দিয়েই আপনি আপনার নিজের নাফসকে কাজ করাচ্ছেন, ওকে কাজে বাধ্য করছেন। ওই নাফসকে যত আপনি এই কাজে বাধ্য করতে পারবেন যে তোমাকে সালাত আদায় করতে হবে, জামাতে সালাত আদায় করতে হবে, নিশ্চিত থাকেন আর যত গুনাহে আপনি লিপ্ত আছেন
অসংখ্য যুবক আমাদের সাথে সাক্ষাৎ করে, কথা বলে, প্রশ্ন করে যে ভাই আমি এটাতে আসক্ত, বের হতে পারছি না। কেউ ভিডিও গেমে আসক্ত, বের হতে পারে না। কেউ জুয়ায় আসক্ত, বের হতে পারে না। কেউ প্রেমে আসক্ত, বের হতে পারে না। তা আমি সবাইকে একটা কথাই বলি, এবং এটা বাস্তব, যে তুমি ওইটার থেকে বের হওয়ার চিন্তা বাদ দাও। তুমি আগে কনফার্ম করো যে তুমি 5 ওয়াক্ত সালাত অন্তত 40 দিন একটানা জামাতের সাথে মসজিদে তাকবীরে তাহরিমার সাথে পড়তে পারছো কিনা। কেননা তুমি প্রেমে আসক্ত কেন? তোমার নিজের নাফসের উপর তোমার কন্ট্রোল নাই। তুমি জুয়ায় আসক্ত কেন? তোমার নাফসের উপর তোমার কন্ট্রোল নাই। তুমি নেশায় আসক্ত কেন? তোমার নাফসের উপর তোমার কন্ট্রোল নাই। তাহলে আগে তো তোমার নাফসের উপর কন্ট্রোল প্রতিষ্ঠা করতে হবে, তারপরে না তুমি এগুলো থেকে বের হবা। তো প্রতিষ্ঠা তো আর তুমি শুয়ে বসে ঘুমিয়ে করতে পারবে না, কাজ করতে হবে। সেই কাজটা কি? সেটা সালাত। এই একটা কাজ দিয়ে তুমি তোমার নিজের নাফসের উপর তোমার কন্ট্রোল প্রতিষ্ঠা করবা শয়তানের কন্ট্রোল থেকে। তো অন্তত একটা ডোজ, একটা কোর্স যদি তুমি কমপ্লিট করো যে না আমি 40 দিন একটানা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবো। যেমন সামনে রমজান আসতেছে, রমজানের 30 দিন যদি আপনি কট্টর সিদ্ধান্ত নেন যে না রমজানের 30 দিন যেমন পুরো শরীরের সিয়াম চলবে, লাআল্লাকুম তাত্তাকুন যেটা আগে বলেছি, তার সাথে আমার নাফসকে আমি মাত্র একটা কাজ দিব। বেশি কাজ দিয়ে লাভ নাই, যদি না পারেন একটা কাজ দিব, সেটা যে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করব। বলেন ইনশাআল্লাহ। তাহলে একটানা 30 দিন, তারপরে যদি আরো 10 দিন যুক্ত করে 40 দিন করেন, এটা একটা কোর্সের মতো, একটা ডোজের মতো। অ্যান্টিবায়োটিক ডোজ যেমন পূর্ণ কমপ্লিট করতে হয়, এই পূর্ণ যখন আপনি একবার 40 দিন বলছি, এই পূর্ণ 40 দিন যখন আপনি কমপ্লিট করে ফেলবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার নাফসের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাহলে বক্তব্যের দ্বিতীয় অংশ, সিয়াম শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, সালাত শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। যে অংশ দিয়ে বক্তব্য শেষ করব সে অংশটা হচ্ছে সালাত জিকির। এটা সব শেষে বলে বক্তব্য শেষ করব। তার আগে 2 মিনিট আপনাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে কথা। আমার বক্তব্যের মধ্যে একবার এই আলোচনা এসেছে যে টাকার মাধ্যমে গুনাহের কাফারা হয়। ওই পয়েন্টকে ধরে একটু সামনের দিকে আগাই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ জান্নাতে প্লট এবং ফ্ল্যাট বিক্রি করবেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দিব না যেই ব্যবসাটা হবে আল্লাহর সাথে। তো ব্যবসা হবে আল্লাহর সাথে, আল্লাহ বিক্রি করবে কি? জান্নাতের প্লট এবং জান্নাতের ফ্ল্যাট এবং জান্নাতের বাগান, জান্নাতের ঝর্ণা, জান্নাতের ঘর, জান্নাতের গাছ। জান্নাতের একটা গাছও বিক্রি হবে। একজন সাহাবী জান্নাতের একটা খেজুর গাছ কিনেছেন পুরো একটা বাগানের বিনিময়ে, পুরো একটা খেজুর বাগানের বিনিময়ে জান্নাতে একটা গাছ কিনেছেন। যেটা সংক্ষিপ্ত ঘটনা হচ্ছে, একজন গরিব সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছিলেন যে আল্লাহর নবী, আমার বাড়ির পাশে একজনের খেজুরের গাছ আছে, গাছটা হেলে আমার বাড়ির মধ্যে চলে এসেছে। তো আমার ছোট ছোট শিশু বাচ্চারা ওই খেজুর গাছের থেকে খেজুর পাড়ে। তো ওই ধনী ব্যক্তিটা বকাঝকা করে। আল্লাহর নবী ওই ব্যক্তিকে ডেকে বললেন, তুমি এই খেজুর গাছটা জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে এই গরিবকে দিয়ে দাও। তো এই ব্যক্তি রাজি হলো না। সেও ভালো মানুষ, কিন্তু নিজের সম্পদের উপর নবীরও অধিকার চলে না। মানুষের সম্পদের উপর নবীরও কোনো অধিকার নাই, স্বেচ্ছায় না দিলে। তো এই ঘটনা একজন সাহাবী আবু দাহদা তার নিকট পৌঁছল। তার বিশাল এক খেজুরের বাগান ছিল। ওই ধনী ব্যক্তিকে গিয়ে সে বলল, তোমার এই খেজুর গাছটা আমি কিনতে চাই আমার এক বিশাল খেজুর বাগানের বিনিময়ে। তো বলে ঠিক আছে, বিক্রি করে দেবো, ভালো কথা, এত বড় খেজুর বাগান পাচ্ছি, মাত্র একটা খেজুর গাছ, কোনো সমস্যা নেই। বলে ঠিক আছে, দাও, দিলাম। তো আবু দাহদা বিশাল এক খেজুর বাগান ওই ধনী ব্যক্তিকে দিয়ে দিল, আর ওর থেকে একটা খেজুর গাছ কিনে নিল। ওই খেজুর গাছ কিনে নিয়ে এসে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আল্লাহর নবী আপনি এরকম ঘোষণা দিয়েছেন, এটা কি ঠিক? কি ঘোষণা?
তো বলে এই খেজুর গাছ যদি ওই গরিব সাহাবিকে দেওয়া হয় তাহলে জান্নাতে একটা খেজুর গাছ পাওয়া যাবে।